আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো একটা নতুন ব্লগ নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আব্বু, আম্মু, তারপর আমার চাচি শাশুড়ি, আমার শাশুড়ি, আমার খালা শাশুড়ি আমার জন্য কি কি পাঠিয়েছে, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আব্বুকে আমি বলছিলাম, আব্বু হচ্ছে মোটা সেমাই পাঠানোর জন্য, মানে যেগুলো একটু মোটা হয়। তো এটা এখানে পাওয়া যায়, তারপরে হচ্ছে ওখানে একটু দামটা কম নেয়। তো আব্বু এখানে 2 প্যাকেট আমার জন্য মোটা সেমাই পাঠিয়েছে। এই মোটা সেমাইটা কিন্তু একটু দুধ দিয়ে ঘন করে রান্না করলে কিন্তু বেশ মজা লাগে। আর এখানে আব্বু হচ্ছে কয়েক রকমের ডাউল পাঠাচ্ছে। এখানে আছে মুসুরির ডাউল, কালার ডাউল, তারপরে হচ্ছে খেসারির ডাল বলি আমরা সেটা, তারপর হচ্ছে মুগ ডাউল আছে। তো এই 4টা ডাউল কিন্তু একসাথে মিক্স করে খিচুড়ির ভিতর দিলে কিন্তু খিচুড়িটা অনেক মজা হয়। আর এখানে ধনিয়া দিয়েছে আব্বু। ধনিয়া গুঁড়া আমি এমনিতে খুব কম খাই, তারপরে দেখা যায় যে মাংসের মধ্যে, তারপরে কোনো মাছ, বড় মাছের মধ্যে দিই। তো এই জন্য আব্বুকে বলছিলাম হচ্ছে আস্তা ধনিয়া দিতে, আমি একটু বেটে রান্না করতে পারি যাতে। আর এখানে আব্বু আরও পাঠিয়েছে জিরা, তারপরে হচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আসলে বাড়ি থেকে আমি সব সময় জিরা মশলা নিয়ে আসি, কারণ আমার আব্বুর হচ্ছে জিরা মশলার ব্যবসা আছে। আর এদিকে দেখি আব্বু আমার জন্য আবার চিনিও পাঠিয়েছে। আমি শুধু বলছিলাম সেমাই দেওয়ার জন্য, তো আব্বু শুধু চিনি পাঠিয়েছে। আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে আটা দিয়েছে, চাউলের আটা, তো সেটাও দেখিয়ে দিলাম। আসলে বাড়ির মানুষকে যদি বলি আমার এটা লাগবে, তারা কিন্তু চেষ্টা করে আরও অনেক কিছু দিয়ে দেওয়ার জন্য। তো বিষয়টা বেশ ভালোই লাগে। আর এদিকে হচ্ছে শাশুড়ি এখানে 5-7 কেজির মতন দুধ দিয়েছে তাসিনের জন্য। তাসিন হচ্ছে দুধটা খুবই পছন্দ করে। আর আমার হচ্ছে চাচি শাশুড়ির ছেলের হচ্ছে আকিকা দিছে, তো আমার জন্য এখানে মাংস পাঠিয়েছে। এটা হচ্ছে খাসির মাংস। আর এদিকে হচ্ছে ডিম নিয়ে আসছে। ডিম হচ্ছে আমার খালা শাশুড়ি আর আমার শাশুড়ি দিয়েছে। এখানে হচ্ছে যে লেয়ার মুরগির ডিমটা, এটা আমার খালা শাশুড়ি দিয়েছে। আর দেশি মুরগিটা হচ্ছে আমাদের বাড়ির, মানে আমার শ্বশুর বাড়ির হচ্ছে দেশি মুরগির ডিমটাও এখানে হচ্ছে তাসিনের জন্য পাঠিয়েছে। আর আমার খালা শাশুড়ির বাড়িতে অনেক বড় পোলট্রি ফার্ম আছে, তো একটা আমার জন্য বড় সাইজের মুরগি পাঠিয়েছে। উনি একদম কেটে পরিষ্কার করে একদম ছোট ছোট করে পিস করে আমাকে দিয়েছে। তো তার জন্য আমি এখানে আদা রসুন বেটে নিচ্ছি। আর বাড়ি থেকে যখন জিনিসপত্র আসে আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগে। অনেকে অনেক কিছু দেয়, দেখা যায় যে এটা খেতে ইচ্ছা করছে, তো তারা সেটা হয়তো তাদের মনের সাথে সেই কানেকশনটা থাকে, তো তারা সেটা দিয়ে দেয়, তো ভালো লাগে। তো এদিকে আমি হচ্ছে একটু ভাজনা তুলে হচ্ছে মুরগিতে দিব, মানে মুরগির মাংসটাতে দিব। তো এর জন্য একটু ভাজনা নিয়ে নিয়েছি। আর এদিকে হচ্ছে সব মশলা টশলা একবারে আমি রেডি করে তারপরে হচ্ছে মশলাটা কষিয়ে তারপরে মুরগিটা দিব। আসলে বাড়ি থেকে এত দূরে আমি থাকি, আমার কিন্তু মনটা সবসময় বাড়িতেই পড়ে থাকে। মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, আশেপাশের আত্মীয় স্বজন, তো আমার কিন্তু খুব ভালো লাগে বাড়িতে গেলে আসলে। কিন্তু কি করব, আসলে প্রয়োজনের তাগিদে এখানে থাকতেই হয়। তো আমি এখানে সব মশলা সুন্দর করে কষিয়ে যখন তেলটা উপরে উঠে আসছে, তারপরে আমি হচ্ছে মুরগিটা দিয়ে দিব। তো আমি সব মশলা কষিয়ে মুরগিটা এখন হালকা করে আঁচ দিয়ে ঢেকে দিব, যেহেতু এই মুরগিটা অনেক শক্ত হয়। তবে আস্তে আস্তে জাল দিয়ে এটা সিদ্ধ করে নিব। আর কয়েকদিন যাবতই কিন্তু বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির কারণে কেন জানি আমাদের এদিকে গ্যাসের স্পিড একদমই কম, নেই বললেই চলে। তো ভাবলাম হচ্ছে এক চুলাতে যেহেতু মুরগি হচ্ছে, আর এক চুলাতে আমি একটু আটা কেড়ে নিই। আর এদিকে হচ্ছে রাইস কুকারে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। তো চাউলের আটার রুটি আমি খুব একটা ভালো পারি না, তো অল্প করে আমি হচ্ছে আটাটা কাটলাম, দেখা যাক কেমন হয়। আমি হচ্ছে রুলার আটার যে রুটিটা সেটা আমি খুব ভালো পারি, কিন্তু চাউলের আটার রুটিটা কেন যেন আমার কাছে সুন্দর হয় না। তবে আমার কিন্তু মাংসর ঝোল দিয়ে রুটিটা খেতে খুব ভালো লাগে। তো বাড়িতে গেলে আম্মা কিংবা শাশুড়ি আমাকে এগুলা বানিয়ে দেয়। আসলে মানুষ পারে না এমন কোনো কাজ নাই। আমি হচ্ছে এই রুটিটা আসলে খুব একটা কম করি, কারণ হচ্ছে আমার বাচ্চারা ওরকমভাবে পছন্দ করে না, তো এজন্য আসলে কম করা হয়। তো দেখতে পাচ্ছেন আমার রুটিটা কিন্তু খুব সুন্দরই হয়েছে, একদম গোল, তারপরে হচ্ছে পাতলা হয়েছে। তো যাই হোক, আমি কয়েকটা রুটি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা যদি আমার শ্বশুরবাড়ির লোকজন কেউ দেখে, তাহলে তো আমাকে নেক্সট থেকে বলবে তুমি রুটি বানাতে পারো সুন্দর করে। তো যাই হোক, মজা করলাম। আমি অবশ্যই চেষ্টা করব বাড়িতে গিয়ে সবাইকে রুটি খাওয়ানোর। আর আমি যে বাসায় থাকি, মানে আমার বাড়িওয়ালা আঙ্কেল, উনি তো আমাকে খুবই ভালোবাসে, আবার আমিও ওনাকে খুব ভালোবাসি, একদম বাবার মতো দেখি, উনিও আমাকে মেয়ের মতো দেখে। তো যাই হোক, উনিও হচ্ছে এই আটাটার রুটি পছন্দ করে, তো ভাবলাম ওনাকে কয়েকটা দিয়ে আসি। উনি এখনও ঘুমাচ্ছে, আমি গিয়ে দেখে আসছি, তো এজন্য ওনাকে আমি রুটিটা বানিয়ে দিয়ে দিয়েছি। আন্টি হচ্ছে আঙ্কেল উঠার পরে, মানে ঘুমের থেকে ওঠার পরে ওনাকে ছেঁকে দিয়ে দিবে।
আর এদিকে আমি যে হচ্ছে ভাজনাটা তুলছিলাম সেটাও বেটে নিয়েছি। তো এখন হচ্ছে ভাজনাটা আমি মুরগির মাংসতে দিয়ে দেবো। আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষিয়েছি, মানে হালকা আঁচ দিয়ে তারপর পানি দিয়ে দিয়ে কষিয়েছি, তাহলে দেখা যাবে যে বাচ্চারাও খেতে পারবে। তো এই তো আমার রান্না হয়ে গেছে, আর দেখতে পাচ্ছেন মাংসের কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো আমরা এখন সবাই হচ্ছে খাওয়া দাওয়া করে নিব। আমি হচ্ছে রুটিগুলোও সব ছেঁকে নিয়েছি, এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো আমরা সবাই একসঙ্গে বসে এখন খাওয়া দাওয়াটা করে ফেলবো। আর এই রুটি কিন্তু বাচ্চারা খেতে পারে না, দেখা যায় যে আমি আর তোয়ার বাবা এই রুটিগুলো খেয়েছি। তো যাই হোক, আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আমি হচ্ছে তোয়াকে আনার জন্য তোয়ার স্কুলে যাচ্ছি। তো আকাশে কিন্তু প্রচুর মেঘ, তারপরেও কিন্তু রোদ, মানে মনে হচ্ছে যে এক্ষুনি মানে রোদ শেষ হয়ে বৃষ্টি নামবে। তো আকাশটা এমন হয়ে আছে। তো আমি বাসা থেকে বের হয়ে একটা রিক্সা রিজার্ভ করে নিয়ে নিয়েছি। এই রিক্সা নিয়ে আমি হচ্ছে তোয়ার ক্রসিংয়ে যাব, আবার তোয়াকে ক্রসিং থেকে নিয়ে তারপরে বাসায় আসব। তো বলতে না বলতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো এখনকার বৃষ্টি কিন্তু এরকমই, এই রোদ এই বৃষ্টি। তো যাই হোক, আমরা ভিজতে ভিজতে মা মেয়ে চলে আসলাম বাসায়। তো বাসায় এসে আমরা একটু খাওয়া দাওয়া করে ঘুমিয়েছি। আর বিকেলে হচ্ছে ওর বাবা আমাদের জন্য পুরি আর সিঙ্গারা নিয়ে আসছে, তো সেটা দিয়ে এখন আমরা সবাই নাস্তা করব। আসলে বৃষ্টির দিনে কিন্তু একটু পুরি সিঙ্গারা এগুলো বিকেলবেলা নাস্তা হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো বাসায় হচ্ছে তোয়ার ম্যাডাম ছিল, তো এই জন্য আমি তোয়ার ম্যাডামের জন্য হচ্ছে বিকেলের নাস্তাটা দিচ্ছি। বাহিরে বৃষ্টি হচ্ছে আর গরম গরম সিঙ্গারা পুরি, তারপরে হচ্ছে সঙ্গে একটু সালাদ দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে হচ্ছে তাসিন একটু দেরি করে ঘুমিয়েছে, মানে এজন্য এখনও ঘুমাচ্ছে। তো যাই হোক, ও প্রায় 3টার দিকে ঘুমিয়েছে, আর এখন প্রায় 6টা সোয়া 6টা বাজে, ও এখনও ঘুমাচ্ছেই। তো যাই হোক, ওর জন্য আমি রেখে দিয়েছি, ও ঘুমের থেকে উঠলে হচ্ছে ও খাবে। তো বিকেলের নাস্তা শেষ করে আমরা হচ্ছে সন্ধ্যায় একটা বড় সাইজের আম নিয়ে বসলাম। এই আমটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির হচ্ছে আম, মানে এই গাছটাতে একটা আমি ধরছিল। তো আমি খুব করে বলছিলাম আমার শ্বশুরকে যে এটা আপনি খান, কিন্তু সে আমার জন্য আবার আমার বাচ্চাদের জন্য দিয়ে দিয়েছে। তো আমরা অর্ধেকটা রেখে দিলাম তোয়ার বাবার জন্য, আর বাকিটুকু আমরা 3জন মিলে সবাই মিলে খেলাম। তো এখানে তাসিনকে বলতেছি তাসিন কেমন লাগতেছে, তো তাসিন বলতেছে আমি তো খেলামই না, তুমি আগেই আমাকে প্রশ্ন করলা। তো বলতেছে হ্যাঁ আম্মু মোটামুটি ভালো আছে, মানে আমটা মিষ্টি আছে। তারপরে আবার রাত্রে হচ্ছে তোয়ার বাবা ড্রাগন ফল নিয়ে আসছিল। তো এখন আমরা সবাই মিলে আবার ড্রাগন ফল খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।